সিলেট এখন বিপদের মুখে। ভারতের পাহাড়ি ঢল আর টানা বর্ষণে ডুবে গেছে সিলেটের ৩টি উপজেলা। নদীর পানি বাড়ছেই, মানুষ দিশেহারা। আর সামনে যে কি আসছে তা নিয়ে আতঙ্ক বাড়ছে প্রতি মুহূর্তে। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ আর জৈন্তাপুর, এই ৩ উপজেলা এখন পানির রাজ্যে। নিম্নাঞ্চল জুড়ে দ্রুত বাড়ছে পানি, আর সিলেট শহরের পাড়া মহল্লা ডুবে যাচ্ছে জলাবদ্ধতায়। তলিয়ে গেছে রাস্তাঘাট, প্লাবিত হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানিয়েছেন, বৃষ্টি আর ঢলের কারণে নদ নদীর পানি বাড়ছে। যদিও এখনও বিপদসীমা অতিক্রম করেনি, তবুও প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন। চাল, শুকনা খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। ৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে মানুষ নিতে পারে সেখানে আশ্রয়। এদিকে গোয়াইনঘাট রাধানগর সড়কের কিছু অংশ তলিয়ে গেছে। যানবাহন চলছে জীবনের ঝুঁকি নিয়ে। পানির তোড়ে ভেসে যেতে পারে গুরুত্বপূর্ণ সংযোগ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, ভারতের চেরাপুঞ্জিতে ২৪ ঘণ্টায় ৪১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সুরমা, কুশিয়ারা, ধলাই নদ সবগুলোতেই পানি বেড়েই চলেছে। ভারতের পাহাড়ি বৃষ্টির পানি সিলেট সীমান্ত পেরিয়ে ঢুকছে নদ নদীতে, যার গতি রুখে দাঁড়ানোর উপায় নেই। বিছানাকান্দি, জাফলং আর সাদা পাথরের মতো জনপ্রিয় পর্যটন এলাকাও এখন পানির নিচে। মানুষের স্বপ্ন ভাঙা দৃশ্য, রাস্তাঘাটে হাঁটু পানি, দোকানপাট বন্ধ, আর আতঙ্ক শুধু বাড়ছেই। কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন নাহার জানালেন, পানি কিছুটা কমলেও বিপদ এখনও কাটেনি। আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে, তবে এখনও কেউ সেখানে যেতে বাধ্য হয়নি। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এই ঢল থামবে কবে? পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে কিনা? আর আমরা কতটা প্রস্তুত এই দুর্যোগ মোকাবেলার জন্য?